আমি আমার এই ড্রাগনের জমিতে আসলে আমার সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে, এটা হচ্ছে আমার জমির নিচে অনেক পুকুর আছে এবং বাওর যেটাকে বলে সেটা আছে। তা আমরা সাধারণত সিনেমায় যেটা দেখেছি, চঞ্চল চৌধুরীর একটা সিনেমা আছে মনপুরা ছবি, সেটার মতোই চারিদিকে দেখেন মানে সিনেমাটায় তো ছিল চঞ্চল চৌধুরীর বাড়িটা হচ্ছে চরের ভিতরে, চারিদিকে নদী আর মাঝখানে ওনার বাড়ি ছিল। আর এই বাড়িটা এনারও সেরকমই অবস্থা, চারিদিকে পুকুর, এর সামনে পিছনে সাইডে সব কিন্তু পুকুর, কিন্তু এখানে ওনার একটা ছোট্ট সংসার আছে, গরু বাছুর, মানে একদম সেম অবিকল চঞ্চল চৌধুরীর সেই সিনেমার মতো এই বাড়িটা। এটা আমি প্রায় প্রায় আসলে দেখি এবং খুব ভালো লাগে দেখতে, এবং অনেকবার ভাবিও, হাসি যে না একদম সে একই রকম। গরু আছে, ছাগল আছে, ওই বাড়িতে যে মহিলা সদস্যরা আছে এদের তো হাঁস মুরগি সব কিছু আছে, কিন্তু সুবিধা আছে ঘরের পিছনে পানি, এদের সামনেও পানি, সাইডেও পানি। চলুন আমরা যাই ওই বাড়িটার অবস্থাটা যে দেখে আসি একটু। আমরা ধীরে ধীরে বাড়িটার দিকে অগ্রসর হচ্ছি। ও বাহ, এখানে খুব সুন্দর বাতাস। দেখেন একটি মোটা গাছ আছে এখানে, যেটাকে আমরা নিম গাছ বলি। তো এখানে যে বাতাস বইতেছে মনে হচ্ছে মানে ফ্যানের বাতাসেও এটা এত ঠান্ডা হবে না। চলুন যাই বাড়িতে দেখি। ওই যে আমাকে ড্রাগনের জমি, দেখি বাড়িতে কি কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনটা গরু এখানে। তারপরে এখানে বিচুলি কাটা মেশিনটা আছে, এটা গরুর ঘর। এটা কবুতরের ঘর দেখা যাচ্ছে। বাড়িতে মনে হয় কেউ নাই, সবাই কাজে চলে গেছে। এখানে হাঁস মুরগি মানে সুবিধা বেশি পোষাটা, এই জন্য অনেক বড় বড় হাঁস মুরগির ঘর আছে। সেম মনপুরা ছবির সেই একই রকম। এই দেখেন একটা ডোঙা, এটা একই রকম সিনারি। তবে এখানে গাছ আছে বাড়িটায়, আমড়া গাছ আছে, আম গাছ আছে। এই গাছটাতে প্রচুর আম ধরেছে দেখা যাচ্ছে। তবে এটার সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের লাইন করেছে ওনারা। এই যে একটা আম গাছে আম আছে, এই যে দেখা যাচ্ছে। বাড়িটাকে আর কেমন লাগে জানি না, তবে আমার কাছে এরকম জায়গাটা মানে খুবই একটা আকর্ষণীয় জায়গা মনে করি। কি জন্য, একটা পরিবার এখানে বসবাস করে, একটা পরিবারের বসবাস করা জায়গাটা সুবিধা বেশি।
যেহেতু মানুষ যদি বাড়িতে বেশি থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় ঘনবসতি যারা তারা এক জায়গায় থাকলে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়, গ্যাঞ্জাম থাকে মানুষের। কিন্তু এখানে একটা পরিবার বসবাস করে, এই পরিবারটার জন্য সবচেয়ে সুবিধা এটাই যে কারোর সাথে কোনোদিন ঝগড়া গ্যাঞ্জাম কিছু হয় না। এই জন্য আমি এখানে আমার এই জমিতে, ড্রাগনের জমিতে আসলে আমি এই বাড়িটায় প্রায় প্রায় আসি। যে চঞ্চল চৌধুরীর সেই মনপুরা ছবির যে সিনারিটা এরকমই প্রায় সেম, ভালো লাগে দেখতে আমার এটা। এখানে এসে অনেক সময় আমি সময় ব্যয় করি এখানে।